ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল কিছু না কিছু একটা করব। তবে সেই স্বপ্নটা দেখতে দেখতে একদিন আমি মেকআপ আর্টিস্টের কাজটা শুরু কিন্তু সেই কাজটা টাকার অভাবে আর হয়ে ওঠে তো সেই গল্পই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করতে করতে এতটা কান্না পেয়ে যাবে কখনো ভাবতেই পারিনি। বাস্তব জীবনেই কিছু স্বপ্ন স্বপ্নই রয়ে যায় আর সেটাকে পূরণ করা হয় না। A few moments later. হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। অভিপ্রিয়া লাইফস্টাইল আরো একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে ঘরটাকে গোছাতে গোছাতে তোমাদের সাথে আমার বাস্তবতার কিছু গল্প তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আশা করছি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর একটা কমেন্ট করে দেবে। তো চলো আজ আমি আমার বাস্তব জীবনের কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ অনেক দিন পর আমি এই ঘরটাকে গোছাতে লেগেছিলাম। আর তোমরা তো জানোই কিছুদিন আগে গেছিলাম বাপের বাড়িতে, বা কিছুদিন আগে আমি বাপের বাড়ি থেকে ফিরেছি। তারপর এই ঘরটাকে সেরকম ভাবে আর গোছানো হয়। আর এইদিকে দেখো আজকে একটা নতুন সোফার কভার আমি বের করে নিয়েছিলাম। তো এই সোফার কভারটা বহুদিন ধরে আলমারিতেই পড়েছিল। হঠাৎ করে এই সোফার কভারের দিকে চোখটা যেতে ভাবলাম সেটা একটু কাজে লাগানো যাক। কিছু কিছু জিনিস আমার ঘরে বহুদিন ধরে পড়ে আছে আর সেগুলো নিয়ে কোনো চর্চাই করা হয় না। তো চলো আজকে আমার বাস্তব জীবনের কিছু ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বিয়ের আগে আমি কি করতাম না করতাম তো সবটাই আজকে খুলে বলবো তোমাদের। আমি যেই কাজই শুরু করতে চাই না কেন সব কাজই কিরকম যেন অসম্পূর্ণ থেকে যায়। ভালো সময়টা খুবই কম পাই, কিন্তু খারাপ সময়টা যেন আমার সঙ্গে সারা জীবন ভর থেকে যাচ্ছে। তো যাই হোক দেখো এইদিকে আমার ঘর গোছানো তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি ভাবলাম যে এখন যেহেতু বসে রয়েছি আজ একটু ড্রেসিং টেবিলটাতে গোছানো। আর আমার ড্রেসিং টেবিলের অবস্থাটা তোমরা দেখছো কি অবস্থা হয়ে বাড়ি থেকে ফেরার পর এই ড্রেসিং টেবিলটা সেরকম ভাবে গোছানোই হয়নি। ড্রেসিং টেবিল গোছাতে গিয়ে আমার বিয়ের আগে যে আমি কাজগুলো করতাম সেই কাজেরই কিছু জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো আমি কি বলতে চাচ্ছি, কিন্তু সেই কাজটা না সম্পূর্ণ হয়নি, সেটাও অসম্পূর্ণই থেকে গেছে। আমার বিয়ের পর থেকে যেরকম ভাবে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে, যার জন্য কোনো কাজেই মন বসাতে পারি না। প্রত্যেকটা জিনিসই খুব শখ করে কিনেছিলাম আর এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। এই যে দেখো আর একটা যেটা আমার প্রিয় জিনিস সেটা হচ্ছে ওই মেশিনগুলো, মানে চুলের ক্লিম্পার করা, রোল করা। তো এই জিনিসটা আমি খুব কষ্ট করে কিনেছিলাম, আমার টিউশনের টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে কিনেছিলাম। যেহেতু বিয়ের আগে অনেক বাচ্চাদেরকে টিউশন পড়িয়েছিলাম তো সেই টাকা কিছু কিছু জমিয়ে আমি এই জিনিসটা কিনেছিলাম। আর তাছাড়াও মেকআপ আর্টিস্টে যে আমি শিখেছিলাম তো সেই টাকাটাও কিন্তু মানে আমি দিয়েছি। আর আমার মেজদি ভাই আর আমি দুজনে যেহেতু শিখেছিলাম তো তার জন্য নিজেদেরকেই দিয়ে করতে হয়েছিল সেই কাজ। আর আমার বাবা খুবই কি বলবো মানে কৃষি কাজ করে। আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো 3 বোন 1 ভাই, তো 4 জনকে পড়াশোনার খরচা এটা ওটা দিতেই না ওদেরও অনেক কষ্ট হয়। তার জন্য আমরা যতটুকু পেরেছিলাম মানে নিজেদের ইচ্ছায় এগুলো করেছিলাম। আর তাছাড়া মেশিন করা, এই যে আমি সেলাই মেশিন করি তো সেটাও কিন্তু আমি নিজের ইচ্ছাকৃতভাবে নিজের পয়সা দিয়ে রোজগার করে তারপর আমি সেই সেলাই মেশিনটা শিখেছিলাম। আর মা আমাদেরকে প্রচুর হেল্প করেছিল, সেই মেশিনটা কিনে দিয়েছিল জন্য অনেকটা এখন কাজ করতে পারি। আর এই যে জিনিসগুলো পড়েই রয়েছে এখনো পর্যন্ত, এই যে সার্টিফিকেটটা যেরকম ভাবে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি ঠিক সেই রকম ভাবেই পড়ে রয়েছে। জানি না ভবিষ্যতে এই সব নিয়ে আমি কাজ করব কিনা, তো ভবিষ্যতের কথা ভবিষ্যতেই বলতে পারে। আর এখন তো পাপা অনেকটাই ছোট রয়েছে যার জন্য আর হয়ে ওঠে না। তো এই জিনিসগুলো ভাবলে না খুব কষ্ট লাগে। একটা সময় ছিল যখন এত স্বপ্ন দেখতাম যে হ্যাঁ একদিন বড় আমিও মেকআপ আর্টিস্ট হব। যেহেতু আমি আমার মেজদি দুজনে মিলে এসব করতাম, আমাদের কাজের উদ্যোগটা যেন আরো বেশি মানে ভালো ছিল। হ্যাঁ এটা কাজ করব খুব মন দিতাম, কিন্তু এখন শ্বশুর বাড়িতে আসার পর থেকে আমি বড্ড একা হয়ে গেছি। কোনো কাজ করতে গেলে সেই কাজে কোনো মনই বসে না, আর তাছাড়া একটা কাজ করতে গেলে আর একটা কাজ ভুলে যাই। আর এগুলোর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়, তবে সেই কথাগুলো আমি একদম নিমেষে হজম করে নিতে পারি, এটুকু ক্ষমতা আছে। তো দেখো এদিকে আমি আজকে কানের গুলোকে খুব সুন্দরভাবে একটু গুছিয়ে রেখেছিলাম, তোমাদেরকে দেখাতে দেখাতে আবার পড়ে গেল। আবার এটাকে সুন্দরভাবে সাজিয়ে তোমাদের সঙ্গে প্রেজেন্ট করলাম। তো কেমন হয়েছে বলো তো? মানে এটা ছিল একটা পারফিউমের কৌটো, পারফিউমের এই খাপটার মধ্যে এই কানের গুলো সুন্দরভাবে রাখলাম। তো বেশ ভালোই লাগলো এই জিনিসটা। আর দেখো আমার ড্রেসিং টেবিলটা গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমার মতন কে কে এরকম আছো যে অনেক স্বপ্ন দেখতে সেই স্বপ্নগুলো আর পূরণ করা হয়নি? তো এখনো পর্যন্ত আমার সেই স্বপ্নগুলো পূরণ হয়নি। আমার ইচ্ছা আছে হ্যাঁ বাবা মানে আমার ছেলে যখন একটু বড় হবে তখন আমি এই কাজের দিকে মন দেব। তাছাড়া জানো তো যে কোনো কাজ শুরু করার আগে একটা বড় সড়ো অ্যামাউন্ট নিয়ে তারপর কিন্তু কাজে নামতে হয়। তাছাড়া অ্যামাউন্টের সাথে সাথে পাশে একজন সাপোর্টারের লোক লাগে। সাপোর্টের লোক না থাকলে পরে মানে কোনো কাজ করেই যেন শান্তি পাওয়া যায় না। তো যাই হোক আজকে তোমাদের সঙ্গে অনেক গল্প আমি শেয়ার করলাম। আর আমি যে কাজটা শিখেছি
তো সেটাতে হেল্প করতে পারো তোমরা সবাই। অবশ্যই করে কিন্তু আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও দেখো। অনেক স্বপ্ন নিয়েই কিন্তু এসেছি আমি ইউটিউবে। তো জানি না এটাতেও আমি সফল হব কিনা, যেহেতু আমার প্রত্যেকটা জিনিসই একদম অসম্পূর্ণ থেকে যায়। যার জন্য এখন যেই কাজই করি না কেন সবার আগে ভয় প্রথমে লাগে। তার কারণ যদি এই কাজটা করছি সবাই দেখছে, এই কাজে যদি সফল হতে না পারি। তাছাড়া তোমরা তো জানোই বাড়ির আশেপাশে কত ধরনের লোক থাকে, আর তোমরা তো জানো কারোর মুখ তো আর ধরে থাকা যাবে না। অনেকে অনেক রকমের কথা শুধু বলবে না, অনেকে আবার মুখে এসেও বলে যায় যে হ্যাঁ সারাক্ষণ তো বৌমা ফোন নিয়েই থাকে। তাদেরকে না কিছু বলা যায় না কিছু বোঝানো যায়। যাই হোক, এত কথা শুনেও তবু আমি ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করি। সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়াটা এমনই একটা জিনিস, তুমি ভালো কাজ করলেও সবার কাছে কথা শুনতে হবে, আবার যদি খারাপ কাজ করো তার জন্য তো কথা আছে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মোটামুটি অনেক কাজ কমপ্লিট হয়ে গেল। সংসারের কাজ তো করলাম মোটামুটি, এখন একটু নিজের কাজ করি। এই দেখো একটা ব্লাউজ আমি কাটবো, মানে এটা আমার ব্লাউজ। তো এটা কি ডিজাইন দিলে ভালো হবে, তোমাদের কাছে যদি কোনো ডিজাইন থাকে অবশ্যই সেটা তোমরা কমেন্টে দিতেই পারো। চেষ্টা করবো সেই ডিজাইন অনুযায়ী আমি ব্লাউজটা বানানোর। আর একটা কাজ দিয়ে গেছে, একজন চাদর কিনেছে, তো সাইডগুলো একটু সেলাই করে দিতে বলেছিল, তো সেটাই কমপ্লিট করলাম। তো এই হচ্ছে আমার কাজ। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর একটা কমেন্ট করে দিও। চলো আমি এদিকের কাজগুলোকে সেরে ফেলি, আর আজকের ব্লগটাও আমি শেষ করছি এখানেই। তো যাই হোক, টাটা সবাই, ভালো থেকো সুস্থ থেকো। তো দেখা হচ্ছে পরের আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো টাটা সবাইকে।